ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। ইসরায়েলের জনগণকে অলরেডি ইরান বলে দিছে যে তোমরা ইসরায়েল ছেড়ে চলে যাও কোথাও। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। আসসালামু আলাইকুম। আসলে একটা ফানি ভিডিও দিয়ে শুরু করি। ইরানের এই যে দেখেন কিছু পোলাপাইন ভিডিও করছে যে ডাক দিচ্ছে আর কি। ইরান তো একটা মানে শক্তিশালী জিনিস আসতেছে। ইরানের মুসলমানদের সৈনিক আয়াতুল্লাহ খামিনি, আপনি কি আছেন? আর কি ইরান ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। শক্তিশালী জিনিস আসতেছে। বাংলাদেশ পাকিস্তান এগুলো আসতেছে। সৌদি আসতেছে। সৌদি আরব এই দেখেন কি আসছে। সৌদি আরব আমেরিকা দেখেন কি আসছে। ইসরায়েল দেখেন কি আসছে। আমাদের শক্তিশালী দেশ ইসরায়েল, তুমি খাচ্ছ। এইগুলি পোলাপাইন বানাইছে। আমি মনে করি যে তারা ঠিকই বানাইছে। এখন যে যাই বলেন, আমেরিকা মাতামত করতেছে কি জন্য? সারা বিশ্বের আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সৌদি আরব, মানে যাদের হাতে নিউক্লিয়ার্স পারমাণবিক বোমা আছে তার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী পারমাণবিক বোমা আছে হলো বর্তমান ইরান। ইরান সবার উস্তাদ, সবার চেয়ে পাওয়ারফুল পারমাণবিক বোমা বর্তমান ইরানে। অস্বীকার করার কিছু নাই। কেন আমেরিকা কুমিশ করতেছে? কেন ইসরায়েল? এখন ইসরায়েল কোথায়? ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, কোথায় ইসরায়েল? সে তো নাই, চলে গেছে তো। এবং ইসরায়েলের যত মানুষ আছে, ইসরায়েলের জনগণকে অলরেডি ইরান বলে দিছে যে তোমরা ইসরায়েল ছেড়ে চলে যাও কোথাও, চলে যাও, কারণ ইসরায়েলকে আমি শেষ করে ফেলবো। অর্থাৎ ইসরায়েলের দিকে 70টা পাওয়ারফুল মিসাইল, যেগুলি মানে অকল্পনীয়, মানুষ কল্পনাও করতে পারবে না যে এই ধরনের অস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে। সে অকল্পনীয় 70টা মিসাইল টার্গেট করছে এবং পিক পয়েন্টে একদম, মানে এই 70টা মিসাইল যদি ইরান ইসরায়েলে মানে ছেড়ে দেয়, ইসরায়েল বলতে কিচ্ছু থাকবে না। ইসরায়েল বলছে কিচ্ছু থাকবে না। ইসরায়েল যে ইসলামাবাদে পাকিস্তান প্রেসিডেন্টের সাথে ইরান বৈশা কথাবার্তা বলছে। ইরান যখন শুনছে যে ইয়ারা চলে আসবে, আমেরিকা আসবে আলোচনার জন্য, ইরান অলরেডি চলেই গেছে। দেখাই ও মুখ দেখাই, ও মুখই দেখবে না, মুখ দেখাই হারাম। মনে করি এই 70টা মিসাইল যদি ইরান ইসরায়েলে মানে ছেড়ে দেয়, ইসরায়েল বলতে কিচ্ছু থাকবে না। ইসরায়েল বলছে কিচ্ছু থাকবে না। ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে এবং সব মাটি তামা হয়ে যাবে। এখন এইগুলি কিন্তু বারবার সতর্ক দিচ্ছে যে ধৈর্যের সীমা আছে। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে আমি একসাথে 70টা ইরানের সাথে বসার জন্য, ইরান তো দেখাই করে নাই আমেরিকার সাথে। এই যে ইসলামাবাদে আগে গেছে ইরান যখন শুনছে যে ইসলামাবাদে পাকিস্তান প্রেসিডেন্টের সাথে ইরান বৈশা কথাবার্তা বলছে, ইরান যখন শুনছে যে ইয়ারা চলে আসবে, মুখ দেখাই, ও মুখই দেখবে না, মুখ দেখাই হারাম। মনে করে যে ওর মুখটা দেখাই আমাদের পাপ মনে করে, শেষ করে ফেলবে কিন্তু। আর আরেকটা সতর্কবার্তা হলো, অলরেডি ইরানের কাছে এমন অস্ত্র অলরেডি তৈরি করে রাখছে সুদূর আমেরিকাতে। এইখান থেকে চলে যাবে আমেরিকাতে তামা করে ফেলবে। আমেরিকা সাবধান। আমেরিকার জনগণ কিন্তু, আমি মনে করি যে আমেরিকার জনগণ অনেক ভদ্র। আমেরিকান জনগণ কিন্তু সারা পৃথিবীতে যখন কোনো ঝামেলা হয়, জনগণ কিন্তু রুখে দাঁড়ায় সরকারের বিপক্ষে। আমেরিকান জনগণের কোনো দোষ নাই, কোনো দেশের জনগণের দোষ নাই।
কিন্তু আমেরিকান জনগণ কিন্তু আন্দোলন করছে, কিন্তু শুধু শুধু কিন্তু মাইটটা খাবে হইলো এই ডোনাল্ড ট্রাম্পের জন্য। এখনো আছে, ইরান সতর্ক করছে, সাবধান, যদি ইরানের সব শর্ত মেনে আইসা যদি তোমরা এখান থেকে নাকে খত দিয়ে চলে যেতে পারো, চলে যাও। এই